সংসার জীবনটা বড়ই অদ্ভুত। সকালে উঠলেই ঘুম থেকে মনে হয় যে সংসারের কোন কাজটা আগে করব, সব কিছু গুলিয়ে ফেলি। এরপরে সব কিছু দায়িত্ব নিয়ে মেয়েদেরকেই সব গুছিয়ে রাখতে হয়। মেয়েদের জীবনটাই বড় অদ্ভুত। আমার তো এমন হয় সকালবেলা উঠে আমার সব কাজ গুলিয়ে ফেলি, কোনটা আগে করব কোনটা পরে করব আমি টের পাই না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, জানাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন দুইটা বিছানা গোছানো শেষ, আমাদের বেডরুম গুছিয়ে নিলাম, নিয়ে আগের দুইটার মশারি রেখেছি আর আমাদেরটা এখন গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এটা আমার লন্ড্রি বাস্কেটও, এক পাশে আমি মশারি রাখি আর এক পাশে আমার বেডশিটগুলো তুলে এক সাইডে করি, যেহেতু ওয়াশের আগে আমি আবার আরেক পাশে বেডশিট এখানেই রেখে দিই। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে কিচেনে এসে চুলাতে রান্না বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে একটু রসুনও অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো। এরপরে সব মশলাগুলা একটু গুলিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু লবণ দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তেলটা দেখতে পাচ্ছেন উঠে আসছে, সুন্দর একটা কালার হয়। তো এই পর্যায়ে মুখি কচু অ্যাড করে দিলাম। এই সময় মুখি কচু আর প্রতিটা সবজি কোনটা খাবো, যেইটাই ধরি সেটাই 100 টাকা এরকম। আর যে আরও কিছু সবজি তো দাম আরও বেশি, 150 টাকা, 160 টাকা। যেমন কাঁকরোলটাও খাই আমরা, কম খাওয়া হয়। তো দেখি কাঁকরোলের দাম জিজ্ঞেস করছি, বলে 160। তো কথা বলতে বলতে ঝোলের পানি অ্যাড করে দিলাম, মুখি কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবার আসলাম ঝোলের পানি অ্যাড করে বারান্দায় কাপড় নাড়তে। আমার হেল্পিং হ্যান্ড ধুয়ে দেয় আর আমি নেড়ে দিই, কারণ কারোর হাতের কাপড় নাড়া আমার পছন্দ হয় না। পানিটা ভালো করে ঝরায় না কাপড়ের, আমি আবার শুকনা করে তারপরে ভালো মতো নেড়ে দিই, এই কারণেই। তো এদিকে দেখি এসে তরকারিটা বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি দেশি মাগুর মাছ অ্যাড করে দিলাম। মাগুর মাছটা কিন্তু খুবই মজা ছিল, দেশি মাগুর মাছটা অনেক দাম নিয়েছিল। তো যাই হোক, এদিকে হয়ে আসছে, মাঝে একবার দুইবার আমি নাড়া দিয়েছি। এরপরে কাঁচামরিচ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রেখে দিব। এই পর্যায়ে কিন্তু মাশাআল্লাহ আমি একটু ঝোলও রেখেছি, কারণ কচুতে প্রচুর ঝোল টেনে নেয়, এই কারণেই। এরপরে দুপুরে টেবিলে খাবার দাবার সার্ভ করে দিয়েছিলাম। আসলে এই গরমের মধ্যে তো এই ধরনের হালকা খাবারগুলো কিন্তু খুবই মজা লাগে, শরীরের জন্য অনেক ভালো। আর শশা তো এই সময় শাক, শশা, ডাল, এই গরমে হালকা তরকারির কোনো জুড়ি নাই। তো এখানে পাট শাক ভাজি করেছিলাম আর ফলি মাছ ভেজেছিলাম, মুখি কচু দিয়ে দেশি মাগুর মাছ, আর এখানে মাটির নিচের আলু বলকের সময় একটা ডিম ঝোলের মধ্যে দিয়ে তারপরে ওটা করেছি। ভীষণ টেস্টি হয় এই খাবারটা। আর ছিল ডাল। তো আজকে পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।